মুসলমান ভাইরা রে আমার, সত্য শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিতাকে বললেন, হে আমার পিতা, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছে আমি শুনেছি। ও আমার পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তালহা যদি মারা যাই তাহলে যেন নবীজিকে খবর দেওয়া হয়। হে আমার পিতা, আমার নসিহত হচ্ছে, আমি তালহা যদি রাতের বেলায় মারা যাই তাহলে আমার নবীকে যেন আপনি না জানান। এই বিষয়টি আমি আপনার কাছে নসিহত করে গেলাম। আমার পিতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাতের বেলায় জানতে পারে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছুটে চলে আসবে। এজন্য খবরদার আমার প্রিয় হাবিবকে আমার মৃত্যুর সংবাদ জানানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. ما يدوره مزبور ہو یا سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو. دیدار دکھا دے نہیں آواز سنا دو. لا الہ الا اللہ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালাইপুর কবরস্থান পাড়ার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আলী আকবর বারাকাল্লাহু ফি হায়াতি উপস্থিত আছেন। আমার সামনে উপবিষ্ট তাওহীদ প্রিয় দ্বীন প্রিয় ইমানদার বন্ধুগণ এবং পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মুহতি মজমায় এসে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলে দিল থেকে আবেগ জড়িত কণ্ঠ নিয়ে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে যেহেতু আমাদের এই মাহফিল সিরাতুন নবী সংক্রান্ত মাহফিল, সেহেতু আমাদের আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত এ সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়া উচিত, আলোচনা করা উচিত। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীর মধ্যে মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আর মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করার জন্য কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এবং এই কিতাবুল্লাহর সাথে আল্লাহ রাব্বুল আলামিন রিসালুল্লাহ পাঠিয়েছেন। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বড় রহমত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হে নবী, আমি আপনাকে রহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, এটা আমাদের ঈমানের অংশ। যে ব্যক্তি মুসলমান দাবি করে কিন্তু নবীজির ভালোবাসা তার অন্তরে নাই, ওই ব্যক্তি ঈমানদার হতে পারবে না বা ঈমানদার হতে পারে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান থেকে, মাল থেকে, এমনকি পৃথিবীর মধ্যে সব কিছু থেকে আমাকে মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবা না। কাজেই পরিপূর্ণ ঈমানদার হতে হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সব কিছু থেকে ভালোবাসতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটা আমাদের ঈমানের অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন? সাহাবায়ে কেরাম
কিভাবে মহাব্বত করতেন, এই বিষয়টা আমাদের সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা নেওয়া দরকার। মুআজ্জাজ হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যুদ্ধের ময়দানে কাফেররা আক্রমণ করার জন্য চেষ্টা করতেন, সাহাবায়ে কেরাম মানববন্ধন মানব ঢাল হয়ে চারিদিকে ঘিরে রাখতেন। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির দিকে তীর নিক্ষেপ করা হয়েছে, তিনি তার বুক পেতে দিয়েছে। সাহাবায়ে কেরাম নিজের জান থেকে, সাহাবায়ে কেরাম নিজের সন্তান থেকে, সাহাবায়ে কেরাম নিজের মাল থেকে, সাহাবায়ে কেরাম নিজের স্ত্রী থেকে, সাহাবায়ে কেরাম নিজের পিতামাতা থেকে, এমনকি পৃথিবীর সব কিছু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে। মহিলা সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, প্রত্যেকটি বাড়ি থেকে একজন করে আপনার সাথে জিহাদের ময়দানে যাবে, এজন্য প্রত্যেক পরিবার থেকে একজন করে আপনার কাছে শামিল হয়েছে। সরওয়ারে দু আলম নবী বললেন, ও মহিলা, তুমি কি বলতে চাও? মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ছিল আপনার সাথে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আমার নওজোয়ান ভাই ছিল জিহাদের ময়দানে আপনার সাথে গিয়ে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে জিহাদের ময়দানে যাবেন, আমাদের পরিবারে এমন কোনো নওজোয়ান যুবক নাই, আপনার সাথে জিহাদের ময়দানে পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার বুকের শিশু, দুধের শিশু আপনি নেন, জিহাদের ময়দানে এই শিশুকে নিয়ে যান। সরওয়ারে দু আলম নবী বললেন, হে মহিলা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো জিহাদের ময়দানে যাচ্ছি, এটা কোনো ছেলে খেলা নয় যে তোমার ছোট্ট বাচ্চাকে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব। তোমার এই ছোট্ট শিশুকে জিহাদের ময়দানে গিয়ে আমি কি করব? ও মহিলা সাহাবী, তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। মহিলা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ছোট্ট সন্তান জিহাদের ময়দানে গিয়ে তীর চালাইতে পারবে না, আমার এই ছোট্ট সন্তান জিহাদের ময়দানে গিয়ে ঢাল চালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার এই সন্তান জিহাদের ময়দানে গিয়ে ঢাল হতে পারবে। কাফের বেঈমানেরা যখন আপনাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, আপনাকে নিক্ষেপ করে যখন, আপনাকে লক্ষ্য করে যখন ঢাল তলোয়ার চালাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার এই বুকের সন্তানকে আপনি ঢাল হিসাবে ব্যবহার করবেন। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন নবীজিকে, নিজের দুধের শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য উৎসর্গ করে দিয়েছে। নিজের পরিবারের আপনজন তারা সব কিছু ফেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গিত হয়েছে। প্রিয় হাজরিন, শুধু কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড়রা মহব্বত করতেন তা নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মদিনার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা মহব্বত করতেন। হাদিসের কিতাবের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে তালহা ইবনে বারআ। এই তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী ছিল। তার পিতার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজমায় উপস্থিত হতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। আলোচনা যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম উঠে চলে যেতে লাগলেন যার যার গন্তব্যে। ছোট্ট শিশু তালহা সে বসে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে বৎস, তুমি কেন যাও না, তুমি কেন বসে আছো? তখন ওই ছোট বাচ্চা তালহা
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেকটি সাহাবীকে আমল দিলেন, আমার পিতাকেও আমল দিলেন, সবাইকে আলাদাভাবে নসিহত করলেন, সবাইকে আলাদাভাবে আমল দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বসে আছি, আমাকেও কিছু আমল দেন, আমি যেন বাড়ি গিয়ে আপনার এই কথাগুলো মেনে আমল করতে পারি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু তালহার আবেগ দেখে নবীজি আশ্চর্য হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা তাই নাকি? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট্ট বাচ্চাকে পরীক্ষা করার জন্য বললেন, ওই যে তোমার পিতা দাঁড়িয়ে আছে, তুমি তোমার পিতার গর্দান নিয়ে আসো আমার কাছে, এটা তোমার আমল আজকে, দেখি তুমি আমার কথা কেমন মান্য করো। এই কথা বলতে দেরি হয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়েছে তার পিতার গর্দান নিয়ে আসার জন্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তালহাকে আটকিয়েছে। ও তালহা, কোথায় যাও? আমি তো দুনিয়ার মধ্যে পিতা পুত্রের গর্দান নেওয়ার জন্য আসি নাই, বরং দুনিয়ার মধ্যে পিতা এবং সন্তানের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য এসেছি। আমি তো তোমাকে পরীক্ষা করেছি, আমার কাছে তোমার আদেশ গুরুত্ব বেশি নাকি তোমার পিতার গুরুত্ব বেশি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তালহাকে পরীক্ষা করলেন, তালহা বাড়ি চলে গেলেন। 2-3 দিন হয়ে যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আসে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলেন, নবীজির ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অসুস্থ হয়ে পড়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে দেখার জন্য গেলেন। দেখলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী এমন অসুস্থ হয়ে পড়েছেন, সে আর পৃথিবীতে হয়তো বাঁচবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এ তালহা আর দুনিয়ায় বাঁচবে না। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার পিতাকে বললেন যে, হে বারআ, এ তালহা যদি মারা যায় আমাকে খবর দিবা, আমি তার দাফন কাফনের ব্যবস্থা করব এবং নিজে হাতে আমি তাকে কবরস্থ করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে তার গন্তব্যে ফিরে আসলেন। মুসলমান ভাইরা আমার, ছোট্ট শিশু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পিতাকে বললেন, হে আমার পিতা, সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছে আমি শুনেছি। ও আমার পিতা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি তালহা যদি মারা যাই তাহলে যেন নবীজিকে খবর দেওয়া হয়। হে আমার পিতা, আমার নসিহত হচ্ছে, আমি তালহা যদি রাতের বেলায় মারা যায় তাহলে আমার নবীকে যেন আপনি না জানান। এই বিষয়টি আমি আপনার কাছে নসিহত করে গেলাম। আমার পিতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাতের বেলায় জানতে পারে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছুটে চলে আসবে। এজন্য খবরদার আমার প্রিয় হাবিবকে আমার মৃত্যুর সংবাদ জানানো যাবে না। 2 দিন পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে খবর আসলো। নবীজির ছোট্ট সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ার মধ্যে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহরে যখন এ কথা পৌঁছাইলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি গড়ায়। নবীজি ছুটে গেলেন তালহার বাড়িতে, গিয়ে বললেন, হে বারআ, আমি তোমাকে বলেছিলাম যদি তালহা দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আমি নবীকে তুমি জানাইবা, তুমি আমারে কেউ জানাও নাই, তুমি আমারে কেন জানাও নাই এটা বলো আমাকে। বারআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যেদিন দেখা করে গেলেন এবং বললেন যদি তালহা মারা যায় আমাকে জানানোর জন্য, আপনি চলে যাওয়ার পর তালহা আমার হাত ধরে ওসিয়ত করেছে রাতের বেলায় যদি আমি মারা যাই তাহলে আমার হাবিব যেন না জানতে পায়। কারণ কি বলো? কারণ আমার সন্তান বলেছে রাতের বেলায় যদি আমি মারা যাই তাহলে আমার নবী ওই পাহাড়ের গিরিপথ দিয়ে আমাকে দাফন কাফন করার জন্য আসবে। আর আমার নবী যখন পাহাড়ের গিরিপথ দিয়ে আসবে, আমার নবীর শত্রুর অভাব নাই, ওই কাফের মুশরিকরা আমার নবীর উপরে আঘাত করবে। এজন্য বাবা আমার নবীজিকে জানানো যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে বারার জন্য মন খুলে দোয়া করেছেন এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, এ আল্লাহ, হে আমার মালিক, আখিরাতে হাসরের ময়দানে যেন তালহা আমার সঙ্গে জান্নাতে চলে যায়। মুসলমান ভাইরা আমার, নবীজিকে শুধু ছোট্টরা মহব্বত করেছে তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পশু পাখিরা পর্যন্ত মহব্বত করতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে। প্রিয় হাজিরিন, এজন্য আজকের এই সিরাতুন নবীর মাহফিল, সিরাতুন নবী থেকে আমরা কি শিক্ষা নিব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কেমন ছিল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দের সাথে কেমন আচরণ করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে কেমন আচরণ করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লাবাসীদের সাথে কেমন আচরণ করেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক কেমন ছিল? ওই বিষয়গুলো আমরা আজকে এখান থেকে শুনে আমাদের জিন্দগির মধ্যে আমরা ফিট করব ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ হচ্ছে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখেছে। কাজেই নবীদের আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রিয় হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আখলাক ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার থেকে, নবীজির কথা থেকে, নবীজির কাজ থেকে অন্য কোনো মানুষ কষ্ট পেত না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারবা না। এজন্য খাঁটি মুসলমান হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে আমার ব্যবহারের দ্বারায়, আমার কাজের দ্বারা, আমার কর্মের দ্বারা, আমার কথার দ্বারাই যেন অন্য কেউ কষ্ট না পায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। প্রথমেই বলেছি, একজন ব্যক্তি যদি ঈমানদার দাবি করে আর তার মধ্যে যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকে তাহলে সেই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না, কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে ভালোবাসার মাপকাঠি বানিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা এটা আল্লাহ তাআলাকে ভালোবাসার মাপকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রত্যেকটি বিষয়ের উপরে যে গুরুত্ব দিয়েছেন তার মধ্যে অন্যতম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু, আমি বলতেছিলাম যে শুধু ছোটরা ভালোবেসেছেন, বড়রা ভালোবেসেছেন
এমনটি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুক পৃথিবীর মধ্যে রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইজহার করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে একটি কাঠের গুঁড়ির ওপরে বসে খুতবা পেশ করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার একজন সাহাবী একটি সুন্দর মেহরাব হাদিয়া দিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিনে ওই কাঠের গুঁড়ি ফেলে দিয়ে ওই নতুন মেহরাবের উপরে খুতবা দেওয়ার জন্য উপবিষ্ট হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিবেন এমন এক মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণকুহুরে আওয়াজ পৌঁছাইলেন, কে যেন কান্না করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ পেয়ে লক্ষ্য করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাষ্টির উপরে বসে তিনি খুতবা পেশ করতেন ওই কাঠের মধ্যে থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ইজহার করেছেন, মহব্বত প্রকাশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ইজহার শুধু মানুষে করে নাই, বরং পশু পাখিরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করেছে। এজন্য প্রিয় হাজিরিন, নবীজিকে যদি ভালোবাসতে হয় তার অন্যতম শর্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য প্রিয় হাজিরিন, আজকে সিরাতুন নবী মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত যেন আমরা আমাদের বক্ষে ধারণ করে আমরা যেন আমাদের পৃথিবীতে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন, বলেন আমিন।